সাজিল মাহফিল যেখানে হাজার বা লক্ষাধিক মানুষ হবে মাহফিলে, সেই মাহফিল ভয়ের ঠেলায় বন্ধ করে দিয়ে তার ঘরের মধ্যে ডাকার জন্য ডাকতেছে। এখানে আশরাফ সিদ্দিক ডাকা লাগবে কেন? এ তো বীরের মতো যাবে, খালি মাহফিলে আয়োজন কর, আমাকে ডাকতে হয় না তো। আমি ঘরের কোণে বসি না। আমার জিন্দেগি হলো সেই মানুষগুলিকে জানানো যে মানুষগুলি সত্য জানে না, সত্য না জেনে বাতিলের চামচাগিরি করতেছে, তাদের জানাতে হবে। তারপর মানুক আর না মানুক সেটা আল্লাহ দেখবে, ঠিক না? ঠিক বলেন। কিন্তু ঘরের কোণে আমি যাদের কাছে বুঝাতে যাব, ও জানে আমি কে, আমিও জানি ওরা কে। এখানে কাকে বুঝাবো? আর যেটা দায়িত্ব নিছে, আমার কথা বুঝতে পারেন নাই? ওপেন ফিল্ডে কেন ভয় পাও? ওপেন ফিল্ডে যে আমি বলি, তাহলে এই জিনিসগুলি একটা বিশেষ ক্যাডারকে বুঝতে হবে যে এতগুলো মুন্সি, হাজার হাজার মুন্সি এসে আমার কাছে পাক পাততেছে মাহফিল বন্ধ করার জন্য। নিশ্চয় যার বিরুদ্ধে এরা পাক পাততেছে সেই আসল হবে, এরাই নকল হবে। কতবার আমাদেরকে সারাটা জীবনটাই যুদ্ধ, প্রতিটা মাহফিল আমাদের বাহাস। একটা মাহফিল করতে গিয়ে আমার ছেলেরা যে কষ্ট পায়, জুলুম এত। একটা এলাকায় হাউজি হোক, ওই এলাকায় যাত্রা হোক, ওই এলাকায় মহিলারা নাচুক, পুরুষ মহিলা একাকার হোক, ছবি ভিডিও টিভিতে গান বাজনা ভরে যাক, একটা জায়গায় কোনো মুন্সির কোনো ভূমিকা নাই। মুন্সির ভূমিকা শুধুমাত্র মাহফিল বন্ধ করার জন্য। ঠিক শতধিক এই সমস্ত ইহুদি নাসারার গোলামদের জন্য। ঠিক তোমার কতটুকু পাওয়ার আছে? তোমরা মাহফিল বন্ধ না করে সেই যেই মাহফিলটা আমার ডাকা হয়েছে, হাজার হাজার মানুষ হবে, ওখানেই তোমরা সব মুন্সিরা আসো। আমি তো বারবার দাওয়াত দিছি, এসে আমাকে তওবা করাও, অসুবিধা আছে? একদিকে মাহফিল বন্ধ, জানে যে মাহফিল একটা নিতে গেলে 2 বছর ঘোরা লাগে, ওনার ডেট পাওয়া যায় না। 2026 সালের ডেট শুরু হয়ে গেছে, শেষই হয়ে যাচ্ছে বলে 26 সালের ডেট। এখন এরা জানে, মুন্সিরা জানে যে ওনার একটা মাহফিল যদি নষ্ট করা যায়, হাজার কাঁদলেও আর পাওয়া যাবে না, অতএব বেঁচে গেলাম। কথা বলছেন না কেন? এই মাহফিল বন্ধ করে দেয়। এখন স্যার করছে, স্যার আপনার খোয়ারের মধ্যে একটু আমাদের তুলেন স্যার, ওনাকে নিয়ে এসে একটু বসেন স্যার। এই হলো ছেলেকে স্যার এক বলিস কেন বাবা? আমার কাছে আয়। ও স্যার নিজে জানে না, তোমাকে কি জানাবে? তুমি কি বুঝাচ্ছ তাকে? এগুলি আজকে শুক্রবার 25 তারিখ, আজকের নাম করে তারা ইয়া করছে যে আমরা জয়পুরহাটে এসপির ঘরে বসবো। এসপির ঘরে নয়, তাহলে এসপিকে অর্ডার করো, জয়পুরহাট 0 পয়েন্টে আমার বাহাস মাহফিল শুরু করো, যখন ইচ্ছা তখন রেডি। আমি রেডি আছি, ডাকতে হবে না, আমি রেডি হয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আমার ডাকতে হবে কেন? তোমরা শুধু একটি জিনিস বলবে, ওপেন ফিল্ডে প্লাস কোনো বিষয় নয়, কে হক কে বাতিল, এইটুকুই প্রমাণ। হক বাতিলের প্রশ্নে আসলেই দেখা যাবে কত কার ভিতরে কি আছে। এমনি খুঁজে খুঁজে বের হয়ে আসবে। হয় একটাই, খুঁজে 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 একটা বের হয়, মিলাদ কিয়াম, নবী নূর না মাটি, কেরে বেঈমান নূর নাটি, সেটা আল্লাহ জানে, রসুল জানে, আমরা জানি, তুমিও জানো। ওটা না, তুমি যেগুলা করতেছো, এ ধর্মের নামে বেঈমানি, ধর্মের নামে এটা গণতন্ত্র বলে কোরআনে আছে। কথা কোন না কেন জোরে? ছবি ভিডিও টিভি প্রজেক্টর, মহিলার সাথে বেপর্দা বাকবাকুম, যা ইচ্ছা তাই করতেছো ইসলামের নামে। তোমাদের ভোট দিলে নবী ভোট পায়, হরতাল লং মার্চ ইমানি দায়িত্ব। কথা করছেন না কেন? তোমাদের বিষয়গুলি নিয়ে আসো। আল্লাহর নবী কি সে পরে দেখবো নি? নিজের জীবনটা পেশাব পায়খানাদের ডুবে রেখেছো, আর আরেকজনক বাতাস মারবা দিবা না, ওজু নষ্ট হয়েছে, হাই আপনার বাতাস গেছে, আর আপনার গোটা শরীরে পেশাব পায়খানা ডুবে আছে, তা তো দেখলেনই না। নিজেকে কন্ট্রোল করো। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা যেই মুন্সিরা আমাদের ব্যাপারে বারবার উল্টাপাল্টা করো, কাজেই তোমাদেরকে আমি অনুরোধ করছি যে সম্ভব হয় ওপেন ফিল্ডে রেডি করো। আমি রেডি। দেখো নি কে কখন কতগুলা জুতা খায়, খালি জুতা গুনবা তখন ইনশাআল্লাহ। বলেন না চলে, চামচাগিরি বাদ দাও। আর যারা আমাদের দুশ্মনী করছে তাদেরকে একটি আয়াত আমি দিয়ে দিচ্ছি, বাবারা তোমাদেরকে একটি আইন দেখায়। সূরাতুল আপনার হামিম সাজদা 26 নম্বর আয়াত, 24 নম্বর পারার শেষে আয়াত 26। আল্লাহ বলেছেন, একটু মন দিয়ে শুনবেন। ওয়া ক্বালা, বলে, আল্লাযীনা, যারা, কাফারু, কাফারু মানে কি? হ্যাঁ, যারা কুফরি করে, যারা বেঈমানি করে, যারা অস্বীকার করে, কি তারা কি? লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনো না, এই কোরআনের আলোচনা শোনো না। এই কথাটুকু যারা বলে, আল্লাহ বলেন কোরআনের ভাষায় 1500 বছর আগেকার আইন, ক্বালাল্লাযীনা কাফারু, নাউযুবিল্লাহ বলবেন না জোরে? এখন আপনারা বলেন তো, কোরআনের মাজলিস বন্ধ করে দেখ, তার হুজুর আর খাজুর দেখ, কোরআনের ভাষায় মনে হয় কেবল আইন নাজিল হচ্ছে, এরা হলো কাফারু। এদেরকে আর নতুন করে মুসলমান কি আবার চালু করা লাগবে?
আমি তো আইন দেব কোরআনের, আমি তো কোনো বাপের বানানো আইন দেব না। আমি কারো আইন বুঝি না তো, আমি কোরআনের আইন বুঝি। ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনো না। কেন? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কারণ তোমরা যে ধর্মের নামে 2 নম্বরই করছো, এই কোরআনে সত্য কথা যদি প্রচার হয়ে যায় তাহলে তোমাদের 2 নম্বরই ধরা পড়বে, বিজয় লাভ করতে পারবে না। নাউযুবিল্লাহ বলবেন না? কত ক্লিয়ার না আল্লাহর কথা। কাজে যারা বলছো যে আমাদের বেঈমান কইছে, বেঈমান কইছে, বেঈমান আমি বলবো না, কোরআন তোমাদের বেঈমান বলে রেখেছে। তোমরা এ পর্যন্ত আমার কয়েকশো মাহফিল বন্ধ করার চেষ্টা করেছো। মাহফিল যারা বন্ধ করে, কোরআনের মাহফিল যারা বন্ধ করার চেষ্টা করে, এরা মুসলমান থাকে না, কোরআনের ভাষায় তারা কাফারু। কোরআন যদি কাউকে কাফারু বলে তা আমি তাকে মুসলমান বলার অধিকার কি? কথা বলছেন না কেন জোরে? কাজেই কান্নাকাটি করো না, খালি ওপেন ফিল্ডে বসার সুযোগ দাও, দেখো আমি কি করে ফেলি তোমাদের ইনশাআল্লাহ। কতগুলা জুতা খাবে দেখুন, মানুষ জুতা 2000 টাকা জুতাও চিন্তা করুন, খালি জুতা মার বেটা। বেটা এত ইসলাম নিয়ে এত ছলচাতুরি করছে কেন? ইসলাম তো ছলচাতুরি জিনিস না। ইসলাম পারলে মানো, না পারলে ঘুরে বসো, কিন্তু ইসলাম নিয়ে কোনো ছলচাতুরি চলবে না। এটা ধান্দাবাজির জিনিস নয়, এটা আল্লাহর দেওয়া জিনিস, যিনি অন্তরের খবর জানে। আল্লাহ বলেন তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিবা, আমাকেও ফাঁকি দিবা। ইসলাম যেহেতু আমার, আমি তো তোমার অন্তর্যামী, এই জন্য ফাঁকি বন্ধ করো। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম, খেলাফতের ইসলাম, সারা পৃথিবীতে আল্লাহ পাক খেলাফতের পক্ষে সৈনিক তৈরি করা এবং খেলাফতের পক্ষে আমাদের জীবন তৈরি করুন সবাই, আল্লাহুম্মা আমিন।